ফোন এলো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। রিসিভ করেই শুভেন্দু বললেন, কোচবিহারের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন এলো শুভেন্দুর কাছে। কোচবিহারে হামলার কথা জানার পরে নিশীথ প্রামাণিককে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন আসে শুভেন্দু অধিকারীর কাছেও। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে হামলার ঘটনা নিয়ে কথা বলেন শুভেন্দু। সূত্রের খবর, শুভেন্দু ফোনে জানান, বুলেট প্রুফ গাড়ি না থাকলে আজ মারাও যেতে পারতাম। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর ওপর এই ধরনের হামলার ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রকও। প্রয়োজনে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেই জানা গিয়েছে। মঙ্গলবার কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিরোধী দলনেতার। ফালাকাটা থেকে খাগড়াবাড়ি যাওয়ার পথেই বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কিভাবে জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা? শুভেন্দুর অভিযোগ, আমি যাদের দেখলাম তাদের 90% রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান। তাদেরকে আমরা ভারত থেকে তাড়াতে চাই। তিনি অভিযোগ করেন, উদয়ন গুহর নেতৃত্বেই হামলা চলেছে তার ওপর। যদিও উদয়নের বক্তব্য, যারা বাংলা ভাষাকে অপমান করে তাদের নিস্তার নেই। তাদের মানুষ কালো পতাকাই দেখাবে। যারা যেখানে ভাবে সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে। আমি জন্মাষ্টমীর পরে খাগড়াবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা এখান থেকে শুরু করব। না না, মিলে আপনি দুটিমানকে জিজ্ঞেস করুন, আর ওর যে উপরে আছে মমতার চুটি চাটা বেআইনি কিছু রাজীব কুমারকে জিজ্ঞেস করুন। ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে, আমি অ্যারেস্ট করেছি। ও অ্যারেস্ট করার কি? ওকেই জবাবদিহি করতে হবে। আমি আটঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করে এসেছি। এগুলো করে কিছু করা যাবে না। আমাকে বাড়ি উপরে অ্যাটাক করেছিল, আজকে গাড়ি ভেঙেছে। আমাকে এগুলো করে যত করবেন তত বেশি। এই কারণে আজকে আপনি স্টেট পুলিশের পাইলটটাকেও রিভিউজ করেছেন। স্টেট পুলিশের পাইলটও আপনি দুটি মানে করবো কেন? যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আর পুলিশকে আমি নিয়ে আসবো কেন? সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারত। আপনার দুটি সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো, কারণ তার মিশন তো সাকসেস হয়নি। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি এই গাড়িটায় থাকতাম, ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল, কতক্ষণ 2 মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থেতলে চোখের সামনে দেখেছেন, ভিডিও সব কথা বলছে।